মাত্র 20 মিনিটে মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখবো ইনশাল্লাহ আমরা। তো ফার্স্টে আমরা এনশিওর করে নেব যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা আমাদের পিসিতে ইনস্টল করা আছে। এর জন্য আমাদের চেক করতে হবে স্টার্ট মেনুটা এখানে। স্টার্ট মেনু এখানে ক্লিক করে একটা অপশন আসবে স্টার্ট বার। এখানে আমাদেরকে তাদের ব্যবহার অনুযায়ী ভার্সন চেঞ্জ থাকতে পারে। তো আমি আজকে দেখাচ্ছি 2013-এর। তো এখানে ক্লিক করে আপনি ওয়ার্ড অপশনে চলে যেতে পারেন। এটা এক্সেল, এটা নিয়ে আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো। এটা অ্যাক্সেস, আর এটা আউটলুক, এটা পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়ার্ডটা সবার নিচে আসছে। আচ্ছা, এটাতে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো তৈরি হবে লাইক এরকম। এখানে আমি অলরেডি এটা কিছু আর প্রেজেন্টেশনগুলো লিখে রাখছি। তো আপনাদের নিউ একটা পেজ ওপেন হবে। তো যাই হোক, তো যেহেতু 20 মিনিটে আমরা শিখব, তো সেহেতু আমাদের কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তো এই প্রোগ্রামটি শিখতে হলে প্রথমে আমাদের একটা টার্গেট নিতে হবে যে আমাদের এখানে কী কী অপশন আছে। এখানে ফার্স্টে আছে ফাইল, এই জন্য আমি সিরিয়াল ওয়াইজ করে রাখছি। ফাইল, হোম, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, ভিউ। আচ্ছা, এটা আমি একটা করে দেখা যাচ্ছি। এখানে আছে আপনার ফাইল কর্নারে, তারপরে হোম, তারপরে ইনসার্ট, তারপরে ডিজাইন, তারপরে পেজ লেআউট। রেফারেন্স এটা সাধারণত আমার দরকার হয় না। মেইলিং এটাও তো আমার দরকার হয় না। আপনাদের অফিসিয়াল অথবা নিজস্ব কাজও এরকম দরকার হবে না। মেইলের জন্য আউটলুকটাই আছে, ওটা আমি ইনশাল্লাহ পরে দেখাবো। রিভিউ, ভিউ অপশনটা, তো এই ভিউ অপশনটা এটা দেখাবো কারণ এটা জরুরি। পেজ লেআউটটা জরুরি, ডিজাইনটা জরুরি, ইনসার্টটা জরুরি। তো তাহলে আমরা ফার্স্টে শুরু করি ফাইলটা নিয়ে। আর এখানে লেখার বিষয়গুলো এগুলো আমি এই 6টা অপশন যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সহজেই আমরা লেখা বা ডিলিট করা বা বিভিন্ন রকম ডিজাইন করা সব কিছু আমরা এর ভিতরে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে ফাইলটা শুরু করি। ফাইলে যদি আমরা যাই, এখানে আগে দেখতে হবে কী কী অপশন আছে। আর ফাইলে যাওয়ার আগে এখানে আরেকটু কিছু কথা বলে নিই, এটা ভালো হবে। এই যে কার্সার, যেটা এখানে কিছু পরিচিতি, পেজটার পরিচিতির জন্য এটাকে কার্সার বলে, যেটা অলরেডি ব্লিঙ্ক করতেছে যে জ্বলা নেবার মতো, এটাকে বলে কার্সার। আর যেটা নড়তেছে এটা কার্সার পয়েন্টার। আচ্ছা, এটাকে পেজ বলে। এই পেজটা একটা দৈর্ঘ্য অনুযায়ী হয়ে থাকে। তো যাই হোক, এখন এটা আমরা সব এই 6টা দেখলে আমরা সব কিছু বুঝতে পারবো যে আসলে পেজ সেটআপ কি, সব কিছুই। আচ্ছা, ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথমে আমরা ফাইল অপশনটায় যাই। ফাইল অপশনটায় যে এখানে দেখেন আমাদের কতগুলো অপশন দিছে। একটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশন। আচ্ছা, তাহলে আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে ইনফো তেমন একটা প্রয়োজন হয় না, জাস্ট ইনফরমেশনের জন্য, যেটা সামনে আছে অলরেডি। আর নিউতে গেলে আমরা নিউ পেজ যদি আমি ক্লিক করলাম, নিউ পেজের সাথে কিছু ডিজাইন শো করে, কাস্টম ডিজাইন। তো আমাদের সাধারণত ব্ল্যাঙ্ক ডকুমেন্টই ক্লিক করতে হবে। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আরেকটা নতুন একটা পেজ চলে আসছে। আর আমার আগের পেজটা কিন্তু পিছনে চলে গেছে। আচ্ছা, তাহলে আমি যদি আবার নতুন পেজ ক্লিক করতে চাই, স্টোরি, দ্যাটস ইট, যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারি। যাই হোক, আচ্ছা, তাহলে আমরা এই অপশনটায় ছিলাম, যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। আচ্ছা, ডোন্ট সেভ, সেগুলো দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, সাথে থাকুন। নিউ এর পরে ওপেন। এখন যদি আমরা কোনো পেজ সেভ করে থাকি সেক্ষেত্রে ওপেন অপশনটা আসে। তো এখান থেকে ওপেন আপনি রিসেন্ট যেগুলো আমি কাজ করছি সেগুলোর অপশনগুলো চলে আসে। তো যাই হোক,
এটা তেমন আর কোনো কাজ নেই। সেভের ক্ষেত্রে আমরা যে ফাইলটার ব্যাক এন্ডে আমরা আছি, লাইক এই পেজটা, এটা যদি আমি সেভ করতে চাই, এটাকে আমি সেভে ক্লিক করলেই আমার যে জায়গায় আগে সেভ করা ছিল স্থানে সেখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি চাই যে না এটা আমি আরেক জায়গায় সেভ করব, তাহলে আমাকে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করলে এখানে মাই কম্পিউটার, আমার কম্পিউটারের যে স্পেসগুলো আছে এখানে দেখিয়ে দেবে যে স্পেস কোথায় আমি সেভ করব। এই ব্রাউজে যেতে হবে। আচ্ছা, ব্রাউজে যেয়ে না বুঝলে আবার পিছনে ব্যাকে নিয়ে যেয়ে দেখবেন। আচ্ছা, এরপরে আমরা যে কোনো জায়গায় কোথায় সিলেক্ট করব যে আমি একটা ডকুমেন্টটা কোথায় সেভ করব। যাই হোক, ডকুমেন্টে সেভ করি অথবা ডেস্কটপে সেভ করতেও পারেন আপনারা, ডেস্কটপে যা আছে সব দেখতে পারবেন। আচ্ছা, ডকুমেন্টে আমি সেভ করলাম, ডকুমেন্টে আমি জাস্ট টেস্ট হিসেবে সেভ করলাম, টেস্ট। আচ্ছা, সেভ। এখন আমার এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে টেস্ট নামে। কোথায় সেভ করেছিলাম? সেভ করেছিলাম ডকুমেন্টসে। ওকে, তাহলে ডকুমেন্টসে যদি আমি ক্লিক করি, লেটস ডকুমেন্ট, এখানে আমরা মনে হয় টেস্ট হিসেবে সেভ করেছিলাম। এই যে টেস্ট ডকুমেন্ট, এটিতে ক্লিক করলে আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে ফাইলে ছিলাম আমরা। আচ্ছা, এটাতে আমরা যেহেতু রয়েছি, এটাতে আমরা কাজ করছি। ওকে, এখানে আমরা শিখলাম নিউ পেজ নেওয়া, সেভ করা, সেভ অ্যাজ করা, আর একটা হচ্ছে প্রিন্ট। এখন প্রিন্টে যদি আমি ক্লিক করি, সাধারণত প্রিন্টার সেট আপ যদি থেকে থাকে তাহলে প্রিন্টারে এখানে নাম আসবে। হ্যাঁ, এখানে প্রিন্টারের নাম আসবে, কোন প্রিন্টারটা, দেন ওটা সিলেক্ট করে আপনার পেজ নাম্বার, যদি সাপোজ এখানে একটা পেজ হয় তাহলে পেজ 1, এখানে পেজ তাহলে 1 দিবেন। আচ্ছা, পেজ 1 দিলে ওই পেজটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি অল দিতে চান তাহলে কোনো কিছু করা লাগবে না, অটোমেটিকলি অল ডিফল্ট থাকে, অথবা আপনি চাইলে এখানে ওকে। অ্যান্ড এরপর নেক্সটে আছে শেয়ার। সাধারণত যদি নেটওয়ার্কিংয়ের সাথে ইমেইল করতে চান সেক্ষেত্রে এটা তেমন একটা প্রয়োজন হয় না। এক্সপোর্টের ক্ষেত্রে সাধারণত আমরা চাই সেভ করতে পিডিএফ ফরম্যাটে। তো পিডিএফ ফরম্যাটে সেভ করতে হলে এক্সপোর্টে যে পিডিএফ অপশনে ক্লিক করলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, লাইক আমরা যেটাকে যেরকম সেভ করেছিলাম ঠিক সেরকম। আর পিডিএফে সেভ করার কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ফন্টগুলো সেম থাকে, পেজগুলো ব্রেক হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা এখানে থেকে শিখলাম, ফাইল অপশন থেকে শিখলাম নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সপোর্ট। ওকে, এরপর সময় খুবই সংকীর্ণ। ওকে, সাথে থাকুন। 20 মিনিটের ভিতরে MS ওয়ার্ড শিখবো ইনশাল্লাহ আমরা। ওকে, এরপর হোমে সাধারণত হোম অবস্থায় ডিফল্ট আকারে থাকে। এই হোমেই কিছু বেশি আর কি কাজগুলো হয়ে থাকে, এই জন্য ডিফল্ট আকারে হোমটা থাকে। আচ্ছা, হোমে দেখেন কপি, কাট, পেস্ট, এই 3টা জরুরি জিনিস, এটা এই জন্য সামনেই আছে। কপি সাধারণত কীভাবে কাজ করে, কাট কীভাবে কাজ করে, পেস্ট কীভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাধারণত কোনো কিছু করার আগে আমাদের সিলেক্ট করতে হয়। সাপোজ হোমটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে তখন অপশনগুলো ভিজিবল হয়েছে, এর আগে কিন্তু দেখা যাচ্ছিল না। আবার আমি সিম্পলভাবে একটা ক্লিক করি, কার্সারটা ফাঁকা জায়গা রাখি, দেখেন এটা কিন্তু ইনভিজিবল। আচ্ছা, যখন আমি ক্লিক করলাম তখন এই অপশন দুটি অ্যাভেলেবেল হলো। কপি করব না কাট করব এটা তখন আস্ক করছে। তো যাই হোক, আমরা যদি কপি করি তাহলে মানে এখানে অপশনে দেখা যাচ্ছে যে একটা থেকে আরেকটা তৈরি হবে। তো কপি মানে একটা থেকে আরেকটা কপি থাকবে, সম্পূর্ণভাবে ওখান থেকে যাবে না, ওইখানেও একটা কপি থেকে যাবে। তো কপি করলাম, এখন পেস্টটা কোথায় করব? সাপোজ কার্সারটা আমি যেখানে রাখবো সেইখানে রেখে পেস্টে ক্লিক করব, তাহলেই এটা হয়ে যাচ্ছে। তো এটা এখানে অপশন শর্টকাট দিয়ে রাখছে, বাট আমি চাইলে আর কোনো কাজ যদি আমি চাচ্ছি যে এখান থেকে আমি আবার পুনরায় যে ফিরে যাব, তাহলে এটাকে আনডু, এই যে আনডু একটা অপশন আছে, আনডু। আর এই সব কিছুরই শর্টকাট কি আছে, ওই যে দেখা যাচ্ছে জেড প্লাস জেড দিলে, জেড দিলে কন্ট্রোল প্লাস জেড দিলে আনডু হয়ে যাবে। যাই হোক, ক্লিক করলাম তো আনডু হয়ে গেল। তো এটাকে আমি ধরে যদি রাইট ক্লিক করি,
রাইট ক্লিক করি তাহলেও এই অপশনগুলো আসে, কারণ এগুলো আসলে সবসময় প্রয়োজন হয়, এই জন্য এগুলো বারবার অপশন দিয়ে রাখা। তা যাই হোক, এবার কপি করলে একই কাজ হবে, কপি সিলেক্ট করে পেস্ট, তাহলে আমার এই জায়গাটা চলে আসলো আবার। আচ্ছা যাই হোক, আমি আবার আনডু করে দিলাম, আবার 15 জায়গায় ফিরে গেলাম। আচ্ছা এবার কার্ডটা দেখবো, কার্ডটাও আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যদি এটা ক্লিক করি তাহলে এখান থেকে উঠে গেল, উঠে যে সামনে যে আমি যদি যেখানে রাখবো কার্সারটা, যেখানে রাখবো এখানে যদি রাখি, রেখে যদি পেস্ট করি, এখান থেকে পেস্ট করি অথবা রাইট ক্লিক করে পেস্ট করি, পেস্ট করলে এখানে চলে আসবে, এই যে চলে আসছে। আচ্ছা তার মানে কার্ডটা কী করলো, কেটে নিয়ে আরেক জায়গায় নিয়ে গেল। আচ্ছা এবার তাহলে আমরা আনডু করে দিলাম, আগের জায়গায় ফিরে গেলাম। তারপর এখানে আরও কিছু অপশন আছে, এটাকে বলে ফন্ট। ফন্ট সাধারণত এটা যে আমরা যে ফন্ট বলতে স্টাইল, আমরা যে হাতের লেখা লিখি যেরকম কম্পিউটারে এরকম লেখাগুলো হাতের লেখার মতো স্টাইল আছে। তো এখন যেই লেখাটা যেই লেখাটা আছে এটা হচ্ছে ক্যালিব্রি ফন্টে আছে, এই হাতের লেখার স্টাইলটাকে বলা হয় ফন্ট। এখানে চাইলে আমি বিভিন্ন রকমের চেঞ্জ করে নিতে পারি, লাইক এই যে চেঞ্জ হয়ে গেছে অলরেডি, যদি আমি ক্লিক করি এখন চেঞ্জ হয়ে যাবে। অ্যারাইল দিলে অ্যারাইল, বোল্ড দিলে বোল্ড। সাধারণত বেস্ট হচ্ছে টাইমস নিউ রোম্যান, TIME টাইমস, অলরেডি চলে আসছে টাইমস নিউ রোম্যান। আপনারা দেখবেন বেশিরভাগ জায়গায় এরকম ধরনের ফন্ট থাকে, এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ডিফল্ট ফন্ট। হ্যাঁ, তো টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, তাহলে আমার সিলেক্ট এবং যাই করি না কেন আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আর যদি সিলেক্ট করে না নিই তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে না, তো যাই হোক তাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা ওকে, তারপরে এটা হচ্ছে ফন্ট সাইজ। হ্যাঁ, তাহলে আবার যদি আমি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে ফন্ট সাইজটা আমি যে এখানে নাম্বারিং দেওয়া আছে, এই নাম্বারিংগুলো আপনারা যখন চর্চা করবেন তখন বুঝতে পারবেন। 28 সাইজটা একটু বড়, সাধারণত এটা পেজে থাকে 12 সাইজ, 12 থেকে 11, 12 এটা থাকে। আমরা যে পেজে যে লেখাগুলো পড়ে থাকি এটা থেকে 10, 11, 12 এরকম থাকে, আর একটু বড় হলে 14 থাকে। ওকে, তাহলে এখানে 12 দিয়ে দিলাম। আর আমি চাইলে পাশে থেকেও নাম্বারিং ছাড়া পাশে থেকেও কমা বাড়া করতে পারি, এক স্টেপ করে। যেমন আমি যদি এখানে বড় করতে চাই, দেখেন এই অপশানে ক্লিক করলে যে বড় হচ্ছে, এই যে এখানে বড় হচ্ছে। আর ছোটোতে যদি ক্লিক করি তাহলে ছোট হচ্ছে, এখানেও সাইজটা কমে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আগের জায়গা ফিরে যাই আনডু করে। আচ্ছা ওকে, আর এটা হচ্ছে রিডো। যদি আমি বেশি ব্যাকে চলে যাই, আমরা ফন্ট চেঞ্জ করেছিলাম ক্যালিব্রি থেকে টাইমস নিউ রোম্যান, তাহলে এটা হচ্ছে রিডো। হ্যাঁ, রিডোতে ক্লিক করলাম, তাহলে আমরা আবার 15 জায়গায় চলে আসলাম। ওকে, তাহলে হোমে আমরা ফন্ট দেখছি, কপি কাট পেস্ট দেখছি এবং ফন্ট দেখছি। আচ্ছা এখন নিচে কিছু অপশন আছে, এটা হচ্ছে বোল্ড, অ্যারাইক, আন্ডারলাইন। তো এইগুলোও লাগে। যেমন আমি যদি আবারও আগের মতো সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলে এখানে যখন আমি ক্লিক করব তখন ওটা বোল্ড হয়ে যাবে, আমি একটু গাঢ় হয়ে যাবে, বোল্ড মানে গাঢ়। আচ্ছা তাহলে একটু গাঢ় হয়ে যাবে। আবার যদি আমি আবার ক্লিক করি তাহলে আসবে, আর একটা ক্লিক করলে চলে যাবে। ইটালিকও তাই একই, ক্লিক করলে একটু বাঁকা মতো ইটালিক স্টাইল হয়ে যাবে ইটালিকভাবে। তো আবার ক্লিক করলে ইটালিকে চলে যাবে। আর আন্ডারলাইন হয়ে যাবে, এখানে আপনি মাউসটা ধরলেই এখানে সব দেখিয়ে দেবে। আচ্ছা আবার ক্লিক করলে আবার হয়ে যাবে। এটা আপনারা যদি চর্চা করতে হবে, চর্চা করলে বুঝতে পারবেন। আচ্ছা এরপরে চলে আসলাম আমরা টেক্সট ইফেক্টে ক্লিক করলে বিভিন্ন রকমের টেক্সট ইফেক্ট দিতে পারি। এখানে দেখেন অলরেডি আমি মাইক্রোসফট অফিস যেই ভার্সনটা নিয়ে কাজ করতেছি সেই ভার্সনে আমি অলরেডি আন্ডারলাইন করছি, এখন বুঝতে পারছেন হয়তো বা আন্ডারলাইন করছি, এবং এটাকে আমি টেক্সট ইফেক্ট দিয়ে এই যে ইফেক্টটা ছিল এই ইফেক্টটা দিয়ে দিছি। তো এই জন্য একটু কালারফুল হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমি তো আগেই বলেছিলাম যে এগুলো আপনি যদি শিখতে, এগুলো যদি আপনারা যদি এই 6টা শিখেন তাহলে আশা করি আপনার সব MS ওয়ার্ডের সব কিছু আপনি শিখতে পারবেন, আশা করা যায়। যাই হোক, তারপরে আমরা দেখব হোমের এখানে কিছু বুলেটিং পয়েন্ট। আমরা চাইলে এখানে পয়েন্টিং করছি, নাম্বার পয়েন্টে ক্লিক করা, এই জন্য নাম্বারিং আছে। আর যদি আমরা এখানে ক্লিক করি কোথাও ক্লিক মানে কোনো পয়েন্টিংয়ে ক্লিক নেই, তার মানে আমি এখানে সিম্পলভাবে কাজ করছি। কিন্তু যদি আমি নাম্বারিং করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আবার নাম্বারিং শুরু হয়ে গেল। অথবা বুলেট পয়েন্ট যদি চাই বুলেট পয়েন্ট, অথবা যদি আমরা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের যে সিস্টেম মতো সেরকম করতে পারবো।
তো যাই হোক, এটা চাচ্ছি না আমি নাম্বারিং বা করতে, এটা সাধারণ থাকতে। আচ্ছা, আমরা আন্ডু করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি চাই যে সবগুলো আমি বুলেট পয়েন্টিং করব, তাহলে বুলেট পয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক, এই যে বুলেট পয়েন্টিং, আর এটা হচ্ছে আমার এই লেখাটা মাঝখানে থাকবে না সাইডে যাবে, অ্যালাইন লেফট রাইট অ্যান্ড হচ্ছে সেন্টার। তো আমি সেন্টার অ্যালাইন দিয়ে রাখছি, জন্য মাঝখান থেকে শুরু হয়েছে লেখাটা, আর এটা সাইড থেকে শুরু হয়েছে। সাপোজ এটা যদি আমি লেফট অ্যালাইন করে দিই, তাহলে এখান থেকে শুরু হচ্ছে। আর যদি আরবি লেখার মতো চাই, তাহলে রাইট থেকে শুরু হবে, এখান থেকে শুরু হচ্ছে। তো যাই হোক, আমরা মিডিল করে দিলাম সেন্টার। ওকে, আর এখানে জাস্ট ফন্ট আকারে করে কিছু স্টাইল দিয়ে দেওয়া, এটা তেমন জরুরি কিছু না। আচ্ছা, এখন এখানে সামান্য কিছু জিনিস রয়ে গেছে, যেমন লাইক শেডিং যদি আমি চাই তলে কিছু একটা শেড দিব, তাহলে এই যে আবার আগের মতো সিলেক্ট করে নিতে হবে। রিডো আন্ডো। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা শেডিং করার জন্য সিলেক্ট করে নিলাম। এবার একটা ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে যে আসলে কোন কালারে আমি শেডিং দিতে যাচ্ছি। আমি সাপোজ গ্রিন কালার দিতে যাচ্ছি, তাহলে গ্রিন কালার শেডিং দিলাম, দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব ইনসার্টে। হোমটাই আসলে বেশি জরুরি, এই জন্য বেশি সময় হোমেই দিলাম, আর ফাইলটাও জরুরি ছিল। আচ্ছা, ইনসার্টে আমরা সাধারণত টেবিল টাইমে মূলত বেশি ইউজ করে থাকি, আর শেফ। তো এখানে আপনি যা দেখবেন, বিশেষ করে টেবিল সাধারণত আমি নিচে আসলে ভালো হবে। নিচে ইন্টার চাপলে তখন নিচে চলে আসে। আচ্ছা, এখানে আমি টেবিলে ক্লিক করে এখন কয়টা রো কয়টা কলম নিব, তো এখানে আমি 3টা রো 3টা কলম নিলাম, এখানে ড্র করে নিলাম, এখানে চলে আসলো। এখন ইজিলি সুন্দর চলে আসলো। কার্সারটা আমি যেখানে রাখবো সেখান থেকে টেবিল অলরেডি ইনসার্টে যেয়ে আমি আবার দেখাচ্ছি। সাপোজ এখানে 2টা রো 2টা চাচ্ছি, চলে আসছে। কার্সারটা আমি যেখানে নিয়ে রাখবো সেখান থেকে চলে আসবে। আর চাইলে এইখানে আবার মাউসটা আজকে রাখলে এখানে দেখতে পারবেন যে আমাকে এডিট করার জন্য অপশন দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করে চেপে ধরে টান দিয়ে যদি দিই, সাপোজ এখানে যদি আমি লিখি নেম, আর এখানে যদি লিখি ডিটেলস, ওকে, এখানে সাপোজ দিলাম এনিথিং, ক্যান কোম্পানি নেম দেওয়া যায়, কোম্পানি নেম। সো ইটস স্কোয়ার ডিটেলস ফার্মা কোম্পানি। ওকে, লাইক আমরা এইভাবে ডাটা কালেক্ট করে এন্ট্রি করে দিতে পারি। আচ্ছা, ওকে, এখন আমি পুরোটা যদি আমি পুরোটা যদি আমি কাজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে পুরোটাই আমি চাইলে কাজ করতে পারি। তো এটা করার পরে ব্যাক স্পেস চাপলেই হয়ে যাবে, ব্যাক স্পেস অথবা ডিলেট। আচ্ছা, ওকে, ব্যাক স্পেস চাপলে চলে যাবে, অবশ্যই ব্যাক স্পেস চাপতে হবে টেবিলের ক্ষেত্রে। আচ্ছা, এখানেও তাই, এখানেও আমি চাইলে এটা মুভ করতে পারি, এটা চাইলে মুভ করতে পারি। এখানে একটা অপশন আসবে যে ছোট্ট করে তীর চিহ্ন মতো, এটাতে ক্লিক করে চেপে ধরে এই যে নিচে আমরা সরাই নিতে পারি। তো যাই হোক, এখন এটাকে আমি আবার ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম অল সিলেক্ট, এখান থেকে অল সিলেক্ট হয়ে থাকে টেবিলের ক্ষেত্রে, এবং ব্যাক স্পেস চেপে দিলাম। ওকে, এরপর আমরা ইনসার্টে তাহলে আমরা টেবিলটা দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পিকচার যদি চাই আমরা ইনপুট দিতে, সাপোজ কোনো একটা পিকচার যদি আমরা চাই যে ইনপুট করব, ইনসার্ট হচ্ছে আপনি যদি ইনপুট করতে চান, লাইক পিকচার আমাদের কাছে কোনো পিকচার আছে কিনা দেখে নেই। আচ্ছা, এখানে একটা পিকচার মনে হয় থাকতে পারে। আচ্ছা, এখানে আমাদের একটা পিকচার আছে, তো এই পিকচারটা আমরা ইনসার্ট করলাম, চলে আসলো। তো এইখানে এই পিকচারটা দিয়ে আমরা কিন্তু ইজিলি মুভ করে দিতে পারি। তো এই পিকচারে কিছু অপশন আছে, এই যে পিকচারে ডাবল ক্লিক করলে পিকচারে যখন আমি ক্লিক করবো তখন এখানে কিছু অপশন চলে আসবে, ফরম্যাট একটা অপশন চলে আসবে। তো এইখানে সাপোজ টাই না দিয়ে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, আবার চলে আসবে অপশনগুলো আমাদের, এখানে ফরম্যাট অপশনে চলে আসবে। এই পিকচার পর ডাবল ক্লিক করলে ফরম্যাট অপশনে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা
বিহাইন্ড দ্য টেক্সট দিলে আমরা এর উপরে লিখতেও পারবো। সাপোজ এই যে এর উপরে কিন্তু অলরেডি লেখা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এর উপরে আমরা কিন্তু লিখতে পারছি এনিথিং। ওকে, সো আমরা আগে পর্যায়ে চলে যাই আন্ডো করে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে পিকচার কীভাবে ইনপুট করা হয়। এখন এরপরে শেপ, আমরা যদি কোনো শেপ একটা লাইক একটা শেপ অঙ্কন করতে চাই, একটা শেপ চলে আসলো, এবারে ডাবল ক্লিক করলে ফরম্যাট অপশন চলে আসবে। এখানেও একই অবস্থা, এখানে যদি আমি চাই যে এখানে লিখতে, তা যাই হোক শেপের পরে লিখতে গেলে আরও সোজা। এরপর রাইট ক্লিক করলে এখানে টেক্সট এডিট নামে একটা অপশন থাকে, অ্যাড টেক্সট নামে অপশন থাকে, এখানে চাইলে আমরা লিখতে পারবো WRIT রাইট এনিথিং। ওকে, এটাকে আমরা চাইলে যে বড় করে দিতে পারবো। আমরা দেখছিলাম হোমে যে আমরা চাইলে বড় করে নিতে পারি ইজিলি, এটা আমরা দেখছি অলরেডি একটু আগে। যত বড় ইচ্ছা তত বড় সেভ করে সাইজ করতে পারেন, এমনকি একটা পেজ জুড়ে একটা ওয়ার্ডও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, ওকে, এরপর আমরা কি শিখবো? এরপরে আমরা ইনসার্টে ছিলাম, আমরা ইনসার্টে আর্ট তেমন চার্টটা তেমন একটা দরকার হয় না, তারপরেও ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু মোটামুটি সবই করার চেষ্টা করতেছি। তো এখানে ডিলেট, এই অপশনটা দিয়ে ডিলেট, ব্যাক স্পেস চাপলে হয়ে যাবে। আচ্ছা, চার্ট হচ্ছে আমরা চাইলে পরিসংখ্যানের মতো চার্ট করতে পারি, দিয়ে আমরা ওকে দিব, ওকে দিলে আমাদের চার্ট চলে আসবে। সাধারণত পরিসংখ্যানের কাজে এটা লেগে থাকে। যাই হোক, এই যে এখানে আমাদের চার্ট চলে আসছে। এখন এখানে এটা এক্সেল শিটে আরও ভালো সুন্দর শেখানো যায়। তো এক্সেল শিট নিয়ে আমরা যেই পর্বটা করবো ওইটা দেখলে আরও ইজিলি বুঝতে পারবেন যে এখানে যদি আমরা সাপোজ কমা বাড়া করে দিয়ে থাকি, 10 দিলাম, সাপোজ এখানে দিলাম আমরা 100, এখানে কাজ হচ্ছে এই যে, আর এখানে দিলাম আমরা 80, দেখছেন নিচে অলরেডি কাজ হচ্ছে। তো যাই হোক, এটা আমরা পরে ইনশাল্লাহ এক্সেল শিটে আরও ডিটেলস বিস্তারিত বুঝাই দিব। তো যাই হোক, আমরা আবার ব্যাক স্পেস চাপলাম, চলে আসলো, অথবা আন্ডো করলেও চলে যাবে। আচ্ছা, এখন আমরা শিখব ডিজাইন। আচ্ছা, ডিজাইনে যদি আমরা যাই, ডিজাইনে গেলে দেখব যে অ্যাকচুয়ালি ডিজাইনে সাধারণত কোনো স্টাইলিশ কোনো কাজ করার জন্য, সাপোজ কোনো একটা টাইটেল আছে এবং ডিটেলস একটা ফরম্যাট, লাইক আমরা যখন নিউ পেজ ওপেন করতে গেছিলাম তখন দেখছিলেন হয়তো বা এই অপশনটা চলে আসছিলো যে নিউ পেজ, যখন আমরা ক্লিক করছিলাম তখন এখানে কিছু ডিজাইন চলে আসছিলো। ঠিক তাই এখানে ডিজাইনগুলো আমরা পেয়ে যাব ইজিলি। সাপোজ এখানে যদি আমরা চাই পেজটাকে আরও কালারফুল করতে, এই যে পেজ কালার আছে, আমরা চাইলে যে কোনো একটা কালার নিয়ে কালারিং করে দিতে পারি, পেজটা কালারিং হয়ে গেল। এবং পেজ যদি চাই বর্ডারিং করে দিতে, তাহলে বর্ডারিং করতে পারবো আমরা সারা পেজে ইজিলি। এই সো এক্ষেত্রে আমাদের এই পেজ ডিজাইনে তেমন বেশি কোনোটা কাজ থাকে না, খুব কমই কাজ থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব, আনডু করে দিই, কারণ দেখতে শিখতে ভালো হবে। আচ্ছা, পেজ লেআউটটা দেখবো আমরা। আচ্ছা, পেজ লেআউটে মার্জিনটা খুবই জরুরি, আমাদের পেজ সেটআপ অথবা অফিস কাজের জন্য মার্জিনটা খুব জরুরি হয়ে থাকে। আর পেজ সেটআপগুলো, পেজ লেআউটের কাজ কিছু কাজ জরুরি হয়ে থাকে। যেমন আমরা মার্জিনটা দেখি, মার্জিন সাধারণত ন্যারো মার্জিনে একেবারে আশেপাশে আপনি সহজেই কাজ করতে পারবেন, মানে জায়গাটা খুব কম থাকে। আমি ন্যারো মার্জিন দিয়ে রাখছি, জেনারেলি সিলেক্ট করা। আচ্ছা, আমি যদি কাস্টমসে যাই, আমি নিজে থেকেই সিলেক্ট করে নিতে পারবো। সাধারণত থাকে নর্মাল। আপনার যদি পেজটা বেশি প্রয়োজন হয়ে থাকে, সাপোজ পেজের জায়গা বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে ন্যারো দিয়ে রাখবেন। আর সাধারণত নর্মাল থাকে সাধারণত সব পেজেই, কিন্তু ন্যারো দিলে আপনি আরও বেশি মাত্রা ইউজ করতে পারবেন। যদি চান আরও নিজে কাস্টমাইজ করবেন, তাহলে কাস্টমাইজে ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে। সাধারণত নর্মালে যেটা থাকে, এটা থাকে 0.5 ইঞ্চি। এখন আপনি চাইলে 0.5 ইঞ্চি এখান থেকে কমা বাড়া করে নিতে পারেন। তো ন্যারোতে আরও কম থাকে, 0.25 এর মতো থাকে। তো যাই হোক, আপনি চাইলে 0 দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি চাইলে, আমি 0 দিয়ে দেখাচ্ছি, 0 দিতে পারেন। সবগুলো আপনি চাইলে 0 দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গা আপনি রাখতে যাচ্ছেন, মানে ফাঁকা জায়গা রাখতে যাচ্ছেন না, তাও সম্ভব। ওকে দিলাম। এই যে অলরেডি আমারটা একবারে লেগে গেছে, জিনিসটা একটু অড লাগে। যাই হোক, এটা কিন্তু একবারে দেখবেন এখান থেকে শুরু হয়েছে। যাই হোক, আমরা আন্ডু করলাম,
আচ্ছা, মার্জিনটা আমরা বুঝতে পারছি মনে হয়। আর এরপরে আমরা পেজ অনেক সময় দেখি যে আমরা চওড়া আকারে প্রিন্ট হচ্ছে অথবা লম্বা আকারে প্রিন্ট হয়, তো সেহেতু আমরা পেজটাকে সেট আপ করতে হবে, অথবা পেজগুলো আছে চওড়া আকারে অথবা লম্বা আকারে। তো সেক্ষেত্রে আমরা যাব এখানে পোর্টাল, যেটা আমরা লম্বা আকারে হয়ে থাকে সেটাকে বলা হয় পোর্টাল। আর হচ্ছে যেটা চওড়াভাবে কাজ করে এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। তো আমরা যেটা আছে পোর্ট্রেটিয়াল, এটা হচ্ছে পোর্ট্রেটভাবে আছে। আর আমরা চাইলে ল্যান্ডস্কেপ করে নিতে পারি। ল্যান্ডস্কেপ যদি করি তাহলে পেজটা চওড়া হয়ে গেল, যে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা চওড়া হয়ে গেল। তো এখানে কিন্তু সাধারণত নিচে জায়গা কম থাকে, চওড়ায় উইথে বেশি থাকে আর লেন্থে কম থাকে। তো যাই হোক, আর পোর্ট্রেটটা হচ্ছে লম্ব আকারে বেশি থাকবে আর প্রস্থতে কম থাকবে। যাই হোক, আর সাইজের ক্ষেত্রে সাধারণত আমরা পেপার সাইজটা বুঝে থাকি সাধারণত। এখন পেজ সেট আপ লেখাই আছে এখানে। তো যাই হোক, আমরা যে পেজগুলো আমরা প্রিন্টিং করব, এই লেখাগুলো সাধারণত আমাদের প্রিন্ট করতে হয়। তো এই প্রিন্ট যদি করতে হয়, তো সেহেতু পেজের সেট আপ অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। তো পেজ সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে জানেন আপনারা, লেটার সাইজ, লিগাল সাইজ, A4 সাইজ, A3 সাইজ, A5 সাইজ। তো যাই হোক, সাধারণত A4 দিয়ে রাখবেন। A4 দিয়ে সাধারণত পেজ সাইজ, এটা স্ট্যান্ডার্ড সাইজ। যাই হোক, এই সাইজে আপনি করে রাখতে পারেন, সাধারণত অফিসিয়ালভাবে এই সাইজটা ইউজ হয়। আর কলাম সাধারণত 1 কলামই থাকে, জানেন আপনারা সাধারণত 1 কলামই কাজ করে থাকে। আর 2 কলাম, 3 কলাম এগুলো আপনারা পাইছেন সাধারণত, দেখা যাচ্ছে পেয়েছেন ওই যে পেপার অথবা কোনো ম্যাগাজিনের ক্ষেত্রে 2 কলাম দেখেন অথবা 3 কলাম দেখে থাকেন। সাধারণত 1 কলামটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক, আর রেফারেন্সে এদিকে আর কোনো কাজ নেই, পেজ লেআউটটা কাজ শেষ। এখন রেফারেন্সে আসলে তেমন কোনো জরুরি কিছু নাই, মেইলিংও জরুরি কিছু নাই। এই MS অফিস প্রোগ্রামের ভিতরে মেইলিংয়ের জন্য আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আউটলুক। ওটা নিয়ে ইনশাআল্লাহ আমরা দেখাবো। তো যাই হোক, রিভিউতেও তেমন জরুরি কিছু নেই, যেটা জরুরি না সেটা আমি বলে দিচ্ছি, কারণ আমার কখনো নিজেরই লাগেনি, অফিসিয়াল বলেন আর এমনি নিজস্ব পার্সোনাল বলেন। তো যাই হোক, আর বাইরের তেমন একটা প্রয়োজন হয়ে থাকে না। তো যাই হোক, সাধারণত আর লাগে ভিউটা হচ্ছে আপনার এই ওয়ার্ড প্রোগ্রামটা ভিউ করার জন্য বা দেখার জন্য কিছু প্রোগ্রাম থাকে। যেমন আমি ভিউটা যদি আমি ক্লিক করে থাকি তাহলে দেখতে পারবেন যে এখানে কিছু অপশন আছে, রিড মোড, আসলে কোন মোডে আমি পড়বো বা কোন মোডে ভিউ করবো সেটা দেখার জন্য। তো যাই হোক, আমি সাধারণত এখন আছি প্রিন্ট মোডে, যে দেখতে পাচ্ছেন যে এই পেজটা প্রায় A4 সাইজের মতো। তো যাই হোক, আমি যদি রিড মোডে যাই, আচ্ছা এই যে এখানে একটা অপশন আছে, এইখানে অপশন পেয়ে যাবেন, নিচেও কিছু একটা অপশন নিচে একটা অপশন পেয়ে যাবেন, রিড অনলি। এটা শুধু অনলি রিড করার জন্য। এই জন্য আমার সাধারণত এই অপশনে আমাদের তেমন প্রয়োজন হয় না আমাদের কারোরই তেমন একটা। তো এই জন্য আর কি এটা নিচে থাকে, তো এই জন্য আমরা তেমন একটা ইউজ করে থাকি না। তা যাই হোক, এখানে আপনি অপশনটা পেয়ে যাবেন প্রিন্ট অ্যান্ড রিড। তা যাই হোক, এখানে রিড মোড অ্যান্ড প্রিন্ট লেআউট, আরেকটা হচ্ছে ওয়েব ভিউ। তো একই সিস্টেম, সাধারণত ওয়েব ভিউর ক্ষেত্রে ওয়েবসাইটে কেমন দেখাবে তাই। সো আমাদের সাধারণত থাকবে প্রিন্ট লেআউটস। কখনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি চাই যে এখানে রুলার থাকবে কিনা, আসলে যেটা মার্জিন নিয়ে কথা বলছিলাম, পেজ লেআউটের ভিতরে যে মার্জিন কতটুকু কি আছে না আছে, এটা ভিউতে যে আমি দেখিয়ে দিতে পারি। যেমন রুলার কতটুকু থাকবে, যে রুলার অপশন চলে আসছে, রুলার ক্লিক করে দিলাম, সাধারণত রুলার কতটুকু আছে এটা দেখিয়ে দেবে। আচ্ছা, এরপরে জুম ইন আউট, জুম কতটুকু থাকবে না থাকবে, এটার জন্য জুম কি বেশি থাকবে না কম থাকবে। যদি 200% তাহলে একবারে বড় বড় দেখা যাবে। আচ্ছা, জুমে যে আবার যদি আমি একবারে অল্প করে দিই, 75 করে দিই, তাহলে একবারে ছোটো দেখা যাবে। সাধারণত এখানে যেটা সেটাই পারফেক্ট আছে, 100 এটা দিলে আমরা এরকম দেখা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে এই সফটওয়্যারটার ভিউটা কেমন হবে অ্যাকচুয়ালি, এই জন্য ভিউ একটা অপশন দিয়ে দাও। তো যাই হোক, আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে পিছনে যে একটু আবার দেখে নেন। তবে আমি যেটুকু শিখেছি এর ভিতরেই আপনারা ওয়ার্ড সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের আর তেমন যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাকে ইনবক্সে কোশ্চেন করতে। আর সাধারণত এই যে 6টা অপশন, এই 6টা অপশন শিখলেই আপনাদের সাধারণভাবে আপনারা ওয়ার্ড কমপ্লিট করে দিতে পারবেন, ইজিলি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।